নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আমি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। ভাবছেন এটা কি? প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কি জিনিস আমি আজকে তৈরি করছি। আমি কয়েকটা মাশরুম নিয়ে নিয়েছি। অল্প মাশরুমে বেশ অনেকটাই খাবার কিন্তু এখানে তৈরি হয়ে যায়। আমি 4টের মতন মাশরুম নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং ছোট ছোট করে পিস করে এইভাবে কেটে নিয়েছি। ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি, কেন বড় রাখলে পরে কিন্তু এটা ভাজাটা ভালো হবে না। তার জন্য আমি এরকমভাবে পিস করে কেটে নিয়েছি। পিস করে কেটে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, যাতে এটা ভালো করে মাখা যায়। এর মধ্যে আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা সামান্য পরিমাণে দিয়েছি। আর পরিমাণ মতো নুন দিয়ে, সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে, কিছুটা একটু মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে সামান্য একটু রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ভালো করে এটাকে মিশিয়ে রেখে দেবো কিছুক্ষণ। আর একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দিলাম তাতে। আপনারা যদি গরম মশলা পছন্দ না করেন তাহলে না দিলেও চলবে, কিন্তু দিলে পরে টেস্টটা আর একটু সুন্দর হবে। এর মধ্যে ভালো করে মেখে দিয়ে আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। খানিকটা মেখে রেখে তার মধ্যে আমি একটু বিস্কুট গুঁড়ো ছড়িয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। আর বিস্কুট গুঁড়োর ওপরে এইভাবে সাজিয়ে নিয়ে একদম চেপে চেপে, যেমন কাকলেট তৈরি করে সেরকমই আমি আজকে এই কাকলেট তৈরি করছি মাশরুমের। সেইভাবে একদম ভালো করে চেপে চেপে এটাকে আমাকে একদম সেট করে নিতে হবে। করে নিয়ে যদি আপনি ফ্রিজের মধ্যে রেখে দেন খুবই ভালো হয়। আর দুবার করে কোট করলে আরও বেশি ভালো হয়। যার জন্য আমি কি করেছি, সময়টা অনেক কম সময় ছিল এবং অল্প পরিমাণে তৈরি করছি বলে ওই জন্য বেশি আর ডিম দিয়ে করলাম না। একটা ডিম দিয়েই এইভাবে করলাম এবং সহজভাবেই, কিন্তু এইভাবে করলেও খারাপ হয় না খেতে। এইভাবে ভালো করে চেপে চেপে আমি একটা জায়গাতে সাইডে করে রাখছি। এইভাবে প্রত্যেকটা মাশরুমই এইভাবে শেপ করে নিচ্ছি। বাচ্চারা খেতে খুবই ভালোবাসবে এবং দুর্দান্ত লাগে খেতে। চার সাথে বা কফির সাথে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। এটা কিন্তু খুবই দারুণ হয়। এইভাবে প্রত্যেকটা আমি শেপ করে নিচ্ছি। তারপরে কড়াইতে তেল দিয়ে আমি ভাজতে বসিয়ে দিলাম। এইভাবে খুব কম আঁচ করে কিন্তু ভাজতে হবে। বেশি আঁচ করে ভাজলে কিন্তু এটা পুড়ে যেতে পারে এবং ভেতরটাও সেদ্ধ হবে না। সেই জন্য খুবই কম আঁচ করে এটাকে আমি ভেজে তুলে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা আস্তে আস্তে করে উল্টে দেখুন, বেশ সুন্দর একটা কালার চলে এসছে। একটু লালচে লালচে মতো হয়ে এসেছে। এইভাবে পুরো মাশরুমটাকে আমি ভেজে ভেজে আস্তে আস্তে করে তুলে নেব। যেহেতু ডিম দেওয়া আছে ওই জন্য একটুখানি ফেনা ফেনা মতন হয়ে যাচ্ছে তেলটা, তাতে কোনো অসুবিধা নেই। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এইভাবে প্রত্যেকটা মাশরুম আমি তুলে নিচ্ছি। আবার দেখিয়ে দিচ্ছি, এইভাবে তো কড়াইয়ের মধ্যে আমি আবার আস্তে আস্তে করে দিয়ে দিলাম মাশরুমগুলোকে। যতটা পরিমাণে দেওয়া যায়, ডোবা তেলে দিলে তো খুবই ভালো হয়। আমি যেহেতু তেলটা অল্প পরিমাণে ছিল সেই জন্য আমি অল্পর মধ্যে থেকেই করলাম। এইভাবে করে একবার দেখুন, আপনি টমেটো কেচাপ বা কোনো চাটনির সাথেও কিন্তু দুর্দান্ত লাগে খেতে। যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আর একটু বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। আজকের মতন ধন্যবাদ। আর আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে। দুর্দান্ত হয়েছিল খেতে। আজকের মতন